এখানে ব্যক্তি হিসেবে কারো নমিনেশন চাওয়ার এখানে কোনো সিস্টেম নাই। দল এবং জনশক্তির যেটা সিদ্ধান্ত নেয় সেটাই মূলত এখানে প্রায়োরিটি পায়। তারই আলোকে কাহালু নন্দীগ্রামের আমাদের জনশক্তি যারা আছে এবং সংগঠন যারা আছে, উপজেলা জেলা কেন্দ্র, তারা মনে করেছে হয়তো বা এই ফিল্ডের জন্য আমাকে হয়তো বেটার হতে পারে, এই জন্য তারা আমাকে চুজ করেছে। এখানে আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই। এবং আমার আগে যিনি প্রার্থী ছিলেন তিনি এই উপজেলা 3বারের চেয়ারম্যান ছিলেন, অধ্যক্ষ মাওলানা তাইব আলী হুজুর। হি ওয়াজ ভেরি পপুলার পার্সন ইন হিয়ার। সো তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পরে, তার মৃত্যুর পরে মূলত আমি দেশের বাইরে ছিলাম, তো দেশের বাইরে থেকে এখানকার ডাকে আমাকে চলে আসতে হচ্ছে। আপনার নির্বাচনী এলাকায় সবচেয়ে বড় সমস্যা আপনার কাছে কোনটা মনে হয়, এবং নির্বাচিত হলে এই সমস্যাগুলো নিরসনে কি ধরনের ভূমিকা? আমি যখন যেদিন যে এলাকায় যাই সবাইকে জনগণকে জিজ্ঞাসা করি আপনাদের ফার্স্ট প্রায়োরিটি কি। আপনার একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে আল্লাহ যদি আমাকে কবুল করে, আমার কাছে কি চান আপনারা? আমি একজনকে পাই নাই যে তার পার্সোনাল প্রবলেম নিয়ে আমার কাছে কথা বলেছে। বাট এভরিবডি talked with me about the social problem, and that problem is road and security problem. রাস্তা নাই, নিরাপত্তা সমস্যা, ড্রেনেজ সিস্টেম নাই। এগুলো হল বেসিক প্রবলেম আমাদের এলাকার জন্য। তো আমি মনে করি কাহালু নন্দীগ্রামে এমন অসংখ্য এলাকা আছে যে এলাকাগুলোতে বর্ষাকালে 4 মাস মানুষ ঘর থেকে বের হতে পারে না। 4 মাসের জন্য তাদের হুন্ডাগুলোকে, ভ্যানগুলোকে, গাড়িগুলোকে 5 কিলোমিটার, 6 কিলোমিটার, 10 কিলোমিটার দূরে প্রতিবেশীদের মানে তার আত্মীয় স্বজনের বাসে রেখে আসে। তারা প্রতিদিন 3, 4, 5, 6 কিলোমিটার হেঁটে হেঁটে সেখানে যায়, সেখান থেকে তাদের গাড়ি নিয়ে তাদের কর্মস্থলে যায়। এটা চিন্তা করতে পারেন 2025 সালের বগুড়ার মতো একটা জেলার এই দেশের এই এলাকার মানুষ কি পরিমাণ অবহেলিত হলে 4টা মাস তাদেরকে কষ্ট করতে হয়। আমি সেদিন এক এলাকায় গেলাম, তারা বলছে যে এই এলাকাতে একজন মাকে তাকে হসপিটাল নিতে হবে, বাচ্চা হবে, যথাসময় নিতে পারেনি, বাচ্চা পেটের ভিতরে মারা গেছে। কোন রুগী অসুস্থ হলে তাকে তক্তাইতে করে নিয়ে যেতে হয়। 2025 সালে চিন্তা করা যায়, তক্তায় করে নিতে হয়। 4-5 মাস রাস্তাতে হাঁটার কোনো পরিবেশ থাকে না। সো আমার ফার্স্ট প্রায়োরিটি, আমি মানে শুধু প্রায়োরিটি নয়, এটা আমার জন্য একটা যুদ্ধ, একটা চ্যালেঞ্জ, যে এলাকার মানুষকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি কাহালু নন্দীগ্রামের মানুষকে স্বাধীনতার এই 54 বছরে তার এত বেশি বঞ্চিত হয়েছে যে তার সরকারের যতটুকু বরাদ্দ দেওয়া এসেছে সেতটুকু তার পায় নাই। যেখানে একটা ছোটখাটো রাস্তা হয়েছে সেগুলো কয়েকদিন পরে, কয়েক মাস পরে ভেঙে পড়ে গেছে। সম্প্রতি এরকম ঘটনা ঘটেছে। এটি হবে আমার প্রায়োরিটি, কিভাবে কাহালু নন্দীগ্রামের এই উন্নয়নটা ইনশিওর করা যায়, স্পেশালি রাস্তাঘাট। এটা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে। এবং আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা আছে তার আলোকে অবশ্যই আমি কাজ করার চেষ্টা করব। আমার যতটুকু লাইন ঘাট আছে সেটাকে কাজে লাগিয়ে, এবং এই কাহালু নন্দীগ্রামে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন যারা বাংলাদেশের বিভিন্ন মিনিস্ট্রিতে ভূমিকা রাখছেন, একজন গভর্নমেন্ট এমপ্লয়ার হিসেবে, ব্রুকেট হিসেবে, তাদের সাথে আমি কথা বলেছি। সবাই একমত হয়েছে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে কাহালু নন্দীগ্রামে বেসিক এবং মেজর প্রবলেমস যেগুলো আছে এগুলো সলভ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।